কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা টোটাল সিট হচ্ছে ৩,৮৬৩টা এবং এই সিটগুলোর জন্য কম্পিট করবে সিট সংখ্যার প্রায় ১০ গুণ পরিমাণ শিক্ষার্থী। আমরা প্রথমে হেলাফেলা করি যে না জানি কি এক ভর্তি পরীক্ষা হবে, পরীক্ষা দিলেই মনে হয় চান্স পেয়ে যাব। বাট তুমি যদি বিগত বছরের প্রশ্ন দেখো এবং পরীক্ষার কারিকুলামটা একটু দেখো, তুমি খুব সুন্দর মতো বুঝে যাবা এখানেও বেশ কম্পিটিশন হতে যাচ্ছে এবং তুমি যতটা সহজ ভাবতেছো কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা ততটা সহজ না। সো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার মিনিমাম রিকোয়ারমেন্ট, ভর্তি পরীক্ষার স্ট্রাকচার, কিভাবে মেরিট লিস্ট প্রকাশ করা হয়, কোন কোন ইউনিভার্সিটিতে কয়টা করে সিট আছে, A to Z এভরিথিং। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নেই কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার ফর্ম তোলার জন্য আপনার ন্যূনতম যোগ্যতা কি লাগবে। কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার ফর্ম তুলতে আপনার এসএসসি এবং এইচএসসি দুইটাতেই ন্যূনতম জিপিএ লাগবে 4, তবে চতুর্থ বিষয় ব্যতীত। ফোর্থ সাবজেক্ট ছাড়াই আপনার এসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম জিপিএ 4 লাগবে এবং দুইটা মিলিয়ে আপনার কম্বাইন্ড জিপিএ ন্যূনতম 8.5 লাগবে। এছাড়া কিন্তু আপনি ফর্মই তুলতে পারবেন না। ফর্ম তোলার পর আপনার একটা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করা লাগবে, সেটা একটা এমসিকিউ পরীক্ষা, 100 মার্কের এমসিকিউ। টোটাল 5টা সাবজেক্ট থেকে কোয়েশ্চেন হবে, সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে বায়োলজি থেকে, স্বাভাবিক। আমরা একটু জেনে নিই বায়োলজির প্রাণীবিজ্ঞান এবং উদ্ভিদ বিজ্ঞান প্রত্যেকটা অংশ থেকে 15টা করে টোটাল 30টা এমসিকিউ আসে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ থেকে 20টা করে টোটাল 60টা এমসিকিউ আসে। আর ইংলিশ থেকে হচ্ছে 10টা এমসিকিউ আসে, এই হচ্ছে 100টা এমসিকিউ। এ পরীক্ষার সময় কিন্তু মাত্র 1 ঘন্টা, মানে 60 মিনিট। 60 মিনিটের মধ্যে আপনার 100টা এমসিকিউ সলভ করা লাগবে এবং ইন্টারেস্টিংলি আপনি কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন না, ক্যালকুলেটর নট অ্যালাউড। প্রতিটা ভুলের জন্য 0.25 করে নেগেটিভ মার্কিংও আছে। আপনি যদি 4টা ভুল করেন তাহলে কিন্তু 1 নাম্বার আপনার নাই। এই হচ্ছে ওভারঅল 100 মার্কের এমসিকিউ এক্সাম। বাট মেরিট লিস্ট প্রকাশ করা হয় 150 মার্কের উপর। বাকি 50 মার্ক আসবে আপনার এসএসসি এবং এইচএসসির জিপিএ থেকে না, মার্ক থেকে। আপনার এসএসসির মার্ক থেকে আসবে 25 মার্ক এবং আপনার এইচএসসির মার্ক থেকে আসবে হচ্ছে 25 মার্ক, টোটাল 50। এখন এই 25 মার্ক কেমনে আসে? আপনার এসএসসি পরীক্ষায় ফোর্থ সাবজেক্ট ব্যতীত টোটাল মার্ক ছিল 1050। এই 1050 দিয়ে আপনার মার্ককে ভাগ করা হবে, দেন সেটাকে 25 দিয়ে গুণ করা হবে, যতটুকু নাম্বার আসবে সেটাই আপনার নাম্বারের সাথে যোগ হবে। মানে আপনার এসএসসি পরীক্ষায় চতুর্থ বিষয় ব্যতীত প্রাপ্ত মার্ক ডিভাইডেড বাই 1050 মাল্টিপ্লাইড বাই 25, এখানে যত আসবে ততই আপনার ভর্তি পরীক্ষার নাম্বারের সাথে যোগ হবে। এইচএসসি পরীক্ষায় ফোর্থ সাবজেক্ট ব্যতীত টোটাল মার্ক হচ্ছে 1100। সো আপনি এইচএসসিতে যত মার্ক পাবেন ফোর্থ সাবজেক্ট ছাড়া সেটাকে 1100 দিয়ে ভাগ করা হবে, 25 দিয়ে গুণ করা হবে, যত মার্ক আসবে সেটাই আপনার ভর্তি পরীক্ষার নাম্বারের সাথে যোগ হবে। এই হচ্ছে টোটাল 150 মার্কের কাহিনী এবং এই 150 মার্কের উপর ভিত্তি করেই মেধা তালিকা প্রকাশ করা হবে এবং সেখানে টোটাল চান্স পাবে হচ্ছে ৩,৮৬৩ জন শিক্ষার্থী। যদিও একটা ওয়েটিং লিস্টও পাবলিশ করা হবে, সেখান থেকেও বেশ টানে আর কি, ওয়েটিং লিস্ট থেকে ভালোই টানে। টোটাল হচ্ছে 9টা কৃষি বিশ্ববিদ্যালয় আছে বাংলাদেশে। ময়মনসিংহে সবচেয়ে বড় কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, সেখানে আপনার সিট আছে হচ্ছে 1116টা। দেন গাজীপুরে সিট আছে হচ্ছে 435টা। ঢাকায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, এখানে সিট আছে হচ্ছে 705টা। পটুয়াখালীতে সিট আছে 423টা। চট্টগ্রামে সিট আছে 275টা। সিলেটে সিট আছে হচ্ছে 580টা। খুলনাতে সিট আছে 150টা। হবিগঞ্জে আছে 99টা, 99টা এবং কুড়িগ্রামে আছে হচ্ছে 80টা। এই হচ্ছে ওভারঅল ৩,৮৬৩টা সিট এবং এই ভর্তি পরীক্ষা আপনি এই 9টা কেন্দ্রের যে কোনো জায়গায় দিতে পারবেন। আপনার সেই অনুযায়ী কেন্দ্র সিলেক্ট করা লাগবে অ্যাপ্লিকেশনের সময়। যদি পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি হয় সেক্ষেত্রে এর বাইরেও আরও এক্সট্রা কেন্দ্র অ্যাড হইতে পারে, সেটা আপনাকে সার্কুলারের মধ্যে বা ওদের ওয়েবসাইটে জানাই দিবে। সো এই হচ্ছে ওভারঅল কাহিনী। যতটা সহজ ভাবছিলেন ততটা কিন্তু না, মিনিমাম রিকোয়ারমেন্টটাই কিন্তু অনেক বেশি ফর্ম তোলার জন্য। এর পাশাপাশি আপনার 100 নাম্বারের একটা এমসিকিউ এক্সাম দেওয়া লাগতেছে 1 ঘন্টার মধ্যে, যেখানে ক্যালকুলেটর নাই, প্রতিটা ভুলের জন্য আবার 0.25 করে নেগেটিভ মার্কিং। অলসো আপনার এসএসসি এইচএসসির জিপিএ কিন্তু কাউন্ট হবে না, কাউন্ট হবে মার্ক। আপনি যত বেশি মার্ক পাবেন তত এগিয়ে থাকবেন। তবে কেয়ারফুল, এখানে কিন্তু ফোর্থ সাবজেক্টের মার্ক কাউন্ট হবে না, ফোর্থ সাবজেক্ট ছাড়া মার্ক কাউন্ট হবে। সো যাদের স্বপ্ন কৃষি বিশ্ববিদ্যালয়, অবশ্যই এটার জন্য ভালো মতো পড়া লাগবে, হেলাফেলা করে প্রিপারেশন নিলে হবে না। অনেক পরীক্ষার্থী, কম্পিটিশন অনেক বেশি। আপনি যদি এগিয়ে থাকতে চান আপনার প্রিপারেশনও হওয়া লাগবে রক সলিড। বেস্ট অফ লাক, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন। গুড বাই।